وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن ولا يبدين زينتهن وقال الله تبارك وتعالى يعلم خائنة الأعين وما تخفي الصدور মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই যে ডাকের সাড়া আমায় দিতেই হবে থাকিতে পারিব না আর মিছে এইভাবে ভাবিনি অসময়ে ডাকিবে আমায় করিনি ইমান আমল কি হবে উপায় যে ডাকের সাড়া আমায় দিতেই হবে থাকিতে পারিব না আর মিছে এইভাবে ভাবিনি অসময়ে ডাকিবে আমায় করিনি ইমান আমল কি হবে উপায় তওবা করার সময়টাও এখনো আমার নাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই পড়া পড়স ভাই বোনার ঘরের সুন্দর বিবি কিছুদিন পর ভুলে যাবে আপন যত ভাবি রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে আমি পাপী থাকিব পড়ে অন্ধকার কবরে পড়া পড়স ভাই বোনার ঘরের সুন্দর নারী কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে আমি পাপী থাকিব পড়ে অন্ধকার কবরে এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয় মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায়
ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারে উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শতমণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে তিনাকে ওনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তা আমরা একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে অভিনন্দন জানাই, তা মুহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলে ওঠেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে দুটি আয়াত এইমাত্রই পরিবেশন করলাম। যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত আছেন আশা করি অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। আমি সব জায়গায় দেখি যে পুরুষ চাইতে নারীদের সংখ্যা বেশি থাকে, শুধু কালিয়াচক বলে নয়, সব জায়গায় আলহামদুলিল্লাহ। এখানেও পুরুষ চাইতে দ্বিগুণ মহিলাদের সমাগম। তাতে স্টেজে ওঠা মাত্রই মগজটাকে ঘোরালাম যে এখন কি বলি, নিয়ত তো করে এসেছি একটা, তো ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর বিষয়টা রাখতে যাচ্ছি নারী বনাম পুরুষ। কি বললাম? নারী বনাম পুরুষ। তো একটু আমার দিকে অ্যাটেনশন হতে হবে যে আমি কি বলতে যাচ্ছি। কথাগুলি বোঝার চেষ্টা করতে হবে আমি কি বলতে যাচ্ছি, অন্তরে গেঁথে নিতে হবে। শোনার পর আমল করবেন না, বক্তা বলবে, বক্তা বক্তৃতার পর আমল করবে না, শ্রোতা শোনার পর আমল করবে না, দুজনকে লাল ঘরে যেতে হবে। জি, যেমন একটা ছোট্ট করে কথা বুঝাই তাহলে বুঝতে পারবেন। একটা লোক ৮০,০০০ টাকায় স্টেজে নগদ দান নিয়ে এসেছে। কত বললাম? দর্শক আমাকে সবাই মানে একটু ইশারা দিচ্ছে যে মাওলানা, ইনাকে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছে যে যদি আপনি আর কিছু বলেন তো দিতে পারবে। তখন আমি বললাম যে ভাই, আপনি ৮০,০০০ টাকা ইচ্ছাকৃত দিলেন, তো আর ২০,০০০ দিয়ে আপনি ১ লাখ করে দেন না? বলছে জান দিয়ে দিলাম। কি বললেন? জান দিয়ে। আমি এত আপনার দিলটা নরম যে ভাই, যে বলা মাত্রই টাকাটা আপনি হাজির করে দিলেন। তো এটা ভাবতে পারিনি যে আপনি আমার মুখ দিয়ে যতটা দেরি হয়েছে বলতে, আপনার দিতে দেরি হয়নি। তো ১ লাখ হয়ে গেল, ঘুরে চলে গেল। যাওয়ার পর ওকে বললাম শুনেন শুনেন, একটা কথা মনে আসলো। আমি বলছি আর দান নেব না, একটা কথা বলবো। যে মুসাফা করেন। মুসাফা করার পরে বলছি যে আপনি নামাজ রোজা করেন তো? তখন বলছে আরও ২০,০০০ টাকা নিলেন, কিন্তু ওইদিকে চাপ দিয়েন না। এবার কি বলবো আপনাকে, এই লোকটার ভিতরে ইমানি জজবা, শরীয়তের যে আল্লাহ রসুলের যে বিধান, যে ওসিয়ত বলে গেছে, এখন এই লোকটাকে কি দিয়ে আপনি বুঝাবেন? যেই দিন ৩১শে ডিসেম্বর, সেই দিন একটা লোক মোটামুটি ২ বোতল ও খেয়ে এসেছে। ওয়াল্লাহ বলছে, এটা মিথ্যা নয়, কসম এই জন্য খেলাম যে আপনাকে বিশ্বাস করার জন্য। আর মসজিদে ঢুকে গেছে ভাই। ও এসে বলছে মৌলী সাহেব একটা কথা জিজ্ঞেস করার আছে। বলছে কি? বলছে নতুন বর্ষতে পিকনিক খাওয়া হালাল না হারাম? এবার কোন জবাব দিবেন? খুব ভালো করে বুঝবেন, আমি বিষয়টা রাখতে যাচ্ছি নারী বনাম পুরুষ। বোঝার চেষ্টা করবেন যে আমি কি বলতে যাচ্ছি। চলেন কথাকে আগে নিয়ে যাই। আফসুস, এগুলো লাগছে আফসুস। তাহলে আপনাকে কি দিয়ে বুঝাবো? ডান দিকে আমার মা বোন বসে আছেন, সামনে আমার বাবা ভাইরা বসে আছেন। তবে শুরু করা যাক পুরুষ দিয়েই।
যে আল্লাহ তাআলা কোরআন আয়াতে কি বলছেন, খুব ভালো করে মাথায় উঠাবেন। আমি সরাসরি আমার বক্তব্যের দিকে যাচ্ছি, ভূমিকা লম্বা না করে। আর এই দুটো কথা বললাম কারণ কি, অটোমেটিক আপনি বক্তব্যের মাঝে বুঝতে পারবেন। বসে থাকেন। আর মা বোন যারা পিছনে আছেন বা পরে আসছেন, জায়গা হচ্ছে না, কিন্তু এইদিকে দেখছি জায়গা অনেক ফাঁকা আছে। তো যেইভাবে মা বোনেরা বসে আছে, উঠাতে বললে এটা কেমন লাগবে, কিন্তু সেটা না করে যদি একটু একটু সাইড দিয়ে দেন, তাহলে ওই পিছনের মা বোনদের আসার একটা সুযোগ মিলবে। কাজেই একটু সুযোগটা করে দিলে ভালো হয়। পিছন মা বোন দাঁড়িয়ে আছে, একটু খারাপ লাগছে। তো যাই হোক, একটু বসার সুযোগ করে দিবেন মা বোন। বারবার বলায়েন না, আমি যে বক্তব্য রাখতে যাচ্ছি আপনাদের দিকে দেখে আমি আপনাদের বায়ানটা রাখতে যাচ্ছি, কিন্তু খুব খেয়াল করে শুনবেন। তো মা বোনকে একটু সুযোগ করে দিন পিছনের, যেন সামনে এসে বসে যায়। চলেন এবার আগে বাড়ি। তো আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে বলছেন, কুল, হে নবী তুমি বলে দাও, ইয়াগুযু মিন আবসারিহিম, তুমি বলে দাও মুমিন পুরুষদেরকে যখন তারা রাস্তায় চলবে, তো তাদের নজরকে নিচু করে চলবে, সংযত হয়ে চলবে, তাদের দৃষ্টিকে যেন তারা নিচু করে চলে রাস্তাঘাটে। আল্লাহর কোরআন বলছেন, ভালো করে বুঝবেন। তারপরে আবার আল্লাহ বলছেন ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এটা পুরুষের ক্ষেত্রে হচ্ছে তর্জমা। এই পুরুষ, তুমি তোমার আব্রু হেফাজত রাখবে, জালিকা আজকালাহুম, এটাই তোমাদের জন্য অধিক পবিত্র। ইন্নাল্লাহ খাবিরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ তাআলা এর সম্পর্কে সম্যক অবহিত। তর্জমা শেষ। এবার আমি শুরু করব আবার গোড়া থেকে। আল্লাহ বলছেন, কুল, হে নবী তুমি বলে দাও, ইয়াগুযু মিন আবসারিহিম, আল্লাহ এখানে বললেন নজরকে নিচু করে চলো। মা বোন আপনাদের কথা আসবে, তো এখানে পুরুষকে বলছে। আচ্ছা, নজর নিচু করে চলবো কারণ, এবার আপনাকে আমাকে বুঝাতে হবে। জ্ঞানী গজি মানুষ, বুঝাহালা মানুষ, একটা কথা স্লিপ হয়ে গেলে আপনারা চট করে ভুল ধরবেন। তা আল্লাহ নজরকে কেন নিচু করতে বললেন তা আপনাকে শোনাই। হাদিসের ভাই জানেন, নজর নিচু করে চললে দেখেন আমাদের কি আছে গুণটা, এবং দুনিয়া আখেরাতে প্রতিফলটা কি আছে। হাদিসটা শুরু করলাম। কি বলছেন নবীজি? ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসাতুন লা তারা আইনুহুম আন-নারা ইয়াউমাল কিয়ামাতি। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা তারা আইনুহুম আন-নারা ইয়াউমাল কিয়ামাতি, তিন শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিন শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন টাচ করবে না, জাহান্নামের আগুন দেখবে না, জাহান্নামের আগুন নজর দিবে না। ওরা তিন শ্রেণীর চক্ষু কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রাখো, মিন খাশিয়াতিল্লাহ, এটা পুরুষের ক্ষেত্রে ওয়াজ হয়। যদি একটা মানুষ আপনার ঠিক রাতটাকে তিন ভাগ করে দুই ভাগটাকে সরিয়ে দিয়ে যদি শেষ অংশের রাতটাতে একটা মানুষ যদি কবরকে বলে স্মরণ করে, একটা মানুষ যদি জাহান্নামকে বলে স্মরণ করে, একটা মানুষ যদি আপনার গভীর নিশীতে আপনি তিন ভাগ করে শেষ অংশের রাতটাকে আপনি নিয়ে নেন, ওই রাতটাতে যদি একটা মানুষ আল্লাহকে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, আল্লাহ যদি সঠিক আমলটা আমার দ্বারা দিয়ে না হয়, আমার সঠিক আমলটা যদি আমার দ্বারাই না হয়, আর আমি বেঠিক আমল নিয়ে যদি কবরে যাই, তাহলে আল্লাহ আমার কবরে যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত আমার কবরে আযাব চলতেই থাকবে মাবুদ আমার। তাহলে এই লোকটা বলছে কখন? আপনার গভীর নিশীতে আল্লাহকে ডাকে, আর ডাকতে 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 ডাকতেই কবরকে ভয় বলে, জাহান্নামকে ভয় বলে। নবীজি বলছেন, চোখের কোনা দিয়ে যদি একটা ফোঁটা আল্লাহর ভয়ে পানি পড়ে যায়, তাহলে ওই চোখের কোনা দিয়ে পানি পড়ে যাওয়াটা কিয়ামতের দিন এ চক্ষুকে জাহান্নাম দেখবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পুরুষের ক্ষেত্রে হচ্ছে, ভালো করে বুঝবেন। এই যে আল্লাহ নজরকে নিচু করতে বললেন, তার জন্য আমি বলছি। আচ্ছা, 2 নাম্বার চলেন আপনাকে বোঝাই। নবীজি বলছেন, এখন মনে করো আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ,
সারা বিশ্বের মানুষ জানে ইসরায়েল এবং আপনার যেন ফিলিস্তিনের মাটিতে প্রথম মুসলমানের বাইতুল্লাহ ছিল আপনার মসজিদ আকসার দিকে। নবীজি 16 এবং 17 মাস আল্লাহ পাকের রাসূল যেন সেই দিকে বাইতুল মাকদাসের দিকে মুখ করে তিনি নামাজ আদায় করেছেন, এটা স্পষ্ট হাদিস। তাহলে ওই মসজিদে আকসাকে নিয়ে যে লড়ালড়ি হয়, মসজিদ আকসাকে নিয়ে যে বাড়াবাড়ি হয়, তো নবী বলছেন শুনে রাখো, আপনার কালিয়াচক তৌফিক গ্রামের কোনো একটা মানুষ কি করে, মসজিদকে আপনার আইডিয়াল মাদ্রাসাকে আক্রমণ করেছে। কারা? না তো এরা হলো অমুসলিম সম্প্রদায়ের লোকেরা। এরা কারা? না তো ইহুদির লোকেরা। এরা কারা? না তো খ্রিস্টানের মানুষেরা, নাসারা, ইহুদিরা। এরা মাদ্রাসাকে আক্রমণ করে, মসজিদকে ভেঙে চুরমার করবে। কিন্তু এই তৌফিক গ্রামের মানুষের ইমানি জজবা কতটুকু যে আপনার কি করলো, যে সিকিউরিটি গার্ড হয়ে যেমন আপনার নাইট ডিউটি করে, ডে ডিউটি করে, আপনার ট্রাফিক পুলিশেরা সারা রাত জাগরণ হয়ে থাকে, মানুষের আপদ বিপদের জন্য দাঁড়িয়ে থাকে, তেমনি এই লোকটা সারা রাত দাঁড়িয়ে আছে আইডিয়াল মাদ্রাসার গেটে। তার মূল কারণ হলো যাতে করে অমুসলিম ভাইয়েরা এ মাদ্রাসার প্রতি আক্রমণ না করে দেয়। তার জন্য কি করে, সারা রাত নাইট ডিউটি হয়ে সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তিটা ঈশা নামাজ পড়ে নেওয়ার পর কোরআনকে বাঁচাবার জন্য, দ্বীনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য মাদ্রাসা মসজিদকে ভাঙতে দেবে না, তার জন্য সারা রাত জাগরণ হয়ে থাকে। আর আপনার ফজরের আজান হলো, আপনার জাগরণেই আপনার রাতটা অতিবাহিত করলো। নবীজি বলছেন লিল্লাহিয়াতের সহিত যদি তার রাত জাগরণটা হয়, তাহলে এই চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। কটা হলো? হ্যাঁ না বলুন, বুঝাতে পারি না নাকি? কটা হলো বলুন? দুটা হলো। একটু আওয়াজ দেবেন, আপনার নেকি আছে। যতবার কথা বলবেন আপনার ইনশাআল্লাহ সবার নেকি আছে। এই যে আবার আপনাকে বলছি ইয়াকুজ্জুমিন আবসারিহিম, পুরুষ তুমি নজরকে নিচু করে চলো। তাহলে 3 শ্রেণীর চক্ষুর ভিতরে দুটো হলো। এবার এই বিষয়ে চলে আসুন। এবার নবী বলছেন ওয়া আইনুন গাযাতান মাহারিমিল্লাহ। এরে কালিয়াচক তৌফিক গ্রামের মানুষেরা কান খোলা শোনো। একটা কোনো মা, একটা কোনো বোন আপনার বুরকা পরে কিংবা চুড়িদার পরে, ছায়া পরে, আপনার যেন আপনার শাড়ি পরে, কাপড় পরে কি করে আপনার যেন কালিয়াচক থেকে বাড়ির দিকে রওনা দিয়েছে। নারীটা সাইকেলে আসে কিংবা হেঁটে আসে। এটা কালিয়াচক তৌফিক গ্রামের মানুষ কি করেছে, আপনার বাইক নিয়ে আপনার কালিয়াচকের দিকে যায়। মাঝ রাস্তাতে ওই নারীর সঙ্গে দেখা হয়ে গেল। আর নারীর সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর ওই নারীটাকে এক নজর দিল। আর নজরটা দেওয়ার পরে চট করে তার মাথাটাকে নিচু করলো, তার নজরটাকে নিচু করে দিল। কেন নিচু করলো? সে নিজে নিজে চিন্তা করলো, আল্লাহ এই নারীটা যেমন এ রাস্তায় চলে, তো আমার বোনটাও রাস্তা দিয়ে চলে, এই নারীটাও যেমন রাস্তা দিয়ে চলে। আমার মা কোনো সময় কালিয়াচক মার্কেটে যায়, আমার মা কোনো প্রয়োজনে যায়, কোনো কাউরির বাড়িতে যায়, তাহলে যদি আমি এই নারীটাকে আমি আমার নজর দিয়ে কুনজর করি, তাহলে এটা বড্ড একটা হারামি কাজ হবে। না আল্লাহ না, আমি কি করলাম, এই নারীটাকে আমি বোনের সম্মান দিয়ে পাঠালাম, এই নারীটাকে আমি আমার মায়ের সম্মান দিলাম, এই নারীটাকে আমি আমার কি করলাম, আমি দিদির সম্মান দিলাম, পিসির সম্মান দিলাম, মাসির সম্মান দিলাম। আল্লাহ রাসূল বলছেন যেই পুরুষটা একটা নারীকে এক নজরে দেখলো আর দেখার পরে নজরটাকে নিচু করে নিল, কিয়ামতের দিন এই চক্ষুকে জাহান্নাম দেখবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইয়াগুজ্জু মিন আবসারিহিম, পুরুষ তুমি নজরকে নিচু করো, তোমার কিয়ামতের দিন প্রতিফল ভালো আছে। একটা নারীকে তুমি অচেনা নারীকে দেখেছো, তুমি তোমার নজরকে নিচু করো আর মায়ের বোনের সম্মানে তুমি তাকে সাইড দাও, এই কিয়ামতের দিন এই চক্ষুকে জাহান্নামে স্পর্শ করবে না, দেখবে না, তাকাবে না। জি, এই জন্য আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, নবী তুমি বলে দাও মুমিন পুরুষদেরকে, যারা অ্যাকচুয়ালি আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে, তাদেরকে বলো যখন রাস্তায় চলবে তো তাদের নজরটা যেন নিচু করে চলে। পুরুষের ক্ষেত্রে হচ্ছে একটা তর্জমা হলো। তারপরে আবার আল্লাহ বলছেন ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এরা পুরুষেরা আপনাকে খোলা কথা বলছি, মাথায় ওঠান,
যেই পুরুষটার ইজ্জতটা একমাত্র বিবির জন্য হালাল আছে, আর যে নারীর ইজ্জতটা একমাত্র স্বামীর জন্য হালাল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর পুরুষ তোমার আবরুকে তুমি হেফাজত করো, খবরদার তুমি আবরুটাকে বিলিয়ে দিও না। এটা পুরুষকে আল্লাহ বলছেন। কেননা নবীজিকে জিজ্ঞেস করা হলো, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজিকে জিজ্ঞেস করা হলো, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূলকে জিজ্ঞেস করা হলো, নবীজি গো আপনি বলেন তো, আন আকসিরি মা ইদখুলুন নাসাল জান্নাতা, আল্লাহ পাকের রাসূল সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জান্নাত খানাতে নিয়ে যাবে? নবীজি বলছেন, কালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি, যার পৃথিবীতে এক কথাই তাকওয়াল্লাহি, যার ভিতরে পরেজগারি, যার ভিতরে দিনদারি, যার ভিতরে আল্লাহওয়ালা, যার ভিতরে ঈমানি জাজবা জায়গা পেয়েছে, যার বুকের ভিতরে ঈমান বাসা বেঁধেছে, যার ভিতরে আল্লাহর ভয়ে ঢুকে গিয়েছে, তাকওয়া পরেজগার যার ভিতরে আছে, এই তাকওয়া এই পরেজগারিতা সর্বাধিক পরিমাণে ওই পুরুষটাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এটা নারীরও যদি ওই রকমের আপনার তাকওয়া হয়, তাহলে ওই নারীটাকেও আপনার তাকওয়া জান্নাতে নিয়ে যাবে। দুই, নবীজি বলছেন ওয়া হুসনুল খুলুকি, পৃথিবীতে একটা নারী হোক একটা নর হোক, যার চরিত্রটা ভালো হয়, যার ব্যবহারটা ভালো হয়, তো ওই ব্যবহারে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যেমন মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, নবীজির ব্যবহার কেমন বলো তো? মা আয়েশা বলেছিলেন, খুলুকুহু আল কোরআন, নবীজির চরিত্র কেমন, যেমন হলো আল্লাহর কোরআন। তার মানে এটা কেমন কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আপনার জন্য বাড়িওয়ালি আয়েশা জানিয়ে দিয়েছিলেন যে এটা কথা কেন বলা হলো, যে নবীজিকে কোরআনে যা আদেশ করা হয়েছে সেটাই তিনি আদেশমূলক মেনে দিতেন, আর যেটাকে নিষেধ বলে ঘোষণা করা হয়েছে সেটা তিনি নিষেধ বলে আপনার মেনে দিতেন। কাজেই নবীজির কথা যেমনই মানুষেরা জিজ্ঞেস করত, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাসূলের বাড়িওয়ালি আয়েশা উত্তর দিতেন, খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র কেমন, না তো যেমন হলো কোরআন। তাহলে এই চরিত্র যদি ঠিক থাকে নারী পুরুষের, মাথায় উঠাবেন, আমাকে বলতে দিন, আপনি বুঝতে পারবেন আমি বক্তব্যের গভীরে যাচ্ছি। তাহলে এই নারী পুরুষের ব্যবহার যদি ঠিক থাকে, তাকওয়া ঠিক থাকে, তাহলে এই দুই বস্তু কোথায় নিয়ে যাবে? একটু আওয়াজ দিয়ে বলুন, যা কোথায় নিয়ে যাবে? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি যখন আমি কথা বলাই? না কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, একটা লোক আপনার রোডের কিনারায় জমি চাষ করছে, বুঝলেন তো? একটা লোক আরব থেকে এসেছে, আসার পরে তখন বলছে যে আসসালামু আলাইকুম। ওই বেচারা আরবি এবং ইংরেজি দুটো শব্দ ছাড়া জানে না, দুটো ভাষা ছাড়া জানে না, আরবি ইংলিশ ছাড়া ও ভাষা বুঝে না বা জানে না। তখন ওকে আরবিতে বলছে আসসালামু আলাইকুম কাইফা হালুকা, মানে যে লোকটা আপনার যেন জমি চাষ করছে, হাল ধরে আছে, বলছে ভাই তুমি কেমন আছো? কাইফা হালুকা এই শব্দটার মানে তুমি কেমন আছো? তখন ও বুঝতে না পেরে বলছে যে ওয়ালাইকুম সালাম ভাই, আমার জোয়াল ঠিক আছে, হালটা ভেঙে গেছে। কথা বুঝার চেষ্টা করুন। আপনি কি কষ্ট পাচ্ছেন? একটু হ্যাঁ হুঁ করবেন, আপনার নেকি আছে। তাহলে কি বললাম? চরিত্র আর আর আপনার যদি তাকওয়া দুটো ঠিক হয়ে যায়, তাহলে এই দুটো বস্তু কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। কথা বুঝার চেষ্টা করবেন। এবার চলে আসুন, কেন আমি এটাকে ঢুকালাম হাদিসটাকে। নবী বলছেন, আল্লাহর কোরআন জানালেন ওয়াইয়াহফাজ ফুরুজাহুম, এর দুনিয়ার মানুষেরা পুরুষেরা নিজের নিজের আব্রুটাকে কন্ট্রোল করো, নিজের আব্রুটাকে হেফাজত করো, খবরদার বিলিয়ে দিও না। কেন বিলিয়ে দিও না? নবীজিকে আবার জিজ্ঞেস করা হলো, আল্লাহ পাকের রাসূল গো আন আকসিরি মা ইদখুলুন নাসান নারা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে? নবীজি বলছেন কাল আল ফামো, একটা নারী হোক একটা নর হোক, যদি তার জুবানটা ঠিক না থাকে, যদি তার আপনার মুখ দিয়ে অশ্লীল কথা বের হয়, আবর্জনা কথা বের হয়, একটা নারীর মুখের ভাষাতে একটা প্রতিবেশী কষ্ট পায়, একটা নারীর মুখের ভাষাতে আপনার আত্মীয় স্বজন কষ্ট পায়, স্বামী কষ্ট পায়, নিজের শাশুড়ি কষ্ট পায়, নিজের ছেলে কষ্ট পায়, নিজের মেয়ে কষ্ট পায়, নিজের শ্বশুর শাশুড়ি কষ্ট পায়, গ্রামবাসী কষ্ট পায়, তেমনি একটা পুরুষের জুবানের দ্বারা দিয়ে একটা আত্মীয় স্বজন কষ্ট পায়, গ্রামবাসী কষ্ট পায়। এত মুখ দিয়ে অকথ্য কথা
ভাষা বেরো হয়। আপনার 4টা ছেলে আছে, তার জন্য আপনার যেন রক্ত তাজা আছে বলে আপনি গরম দেখিয়ে মানুষকে কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মুখটা ঠিক থাকবে না, যার চরিত্র, যার মুখটা ঠিক থাকবে না, মুখ দিয়ে আবর্জনা কথা বেরো হয়, তো যেই মানুষটার মুখ দিয়ে নোংরা কথা বেরো হয়, যে নারীটার মুখ দিয়ে নোংরা কথা বেরো হয়, এ মুখ সর্বাধিক, তোমার এই সর্বাধিক পরিমাণে তোমার বিপক্ষ হয়ে গিয়ে কিয়ামতের দিন জাহান্নাম খানাতে নিয়ে যাবে। একটা হয়ে গেল। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন ওয়াল ফারজ, এর নারীরা, এর পুরুষেরা নিজের আব্রুটা যদি হেফাজত না করতে পারো, নিজের আব্রুটা কন্ট্রোল না করতে পারো, যদি তুমি বিলিয়ে দাও, তাহলে এটা তুমি কান খুলে শোনো, এ মুখ এবং লজ্জা স্থান যদি কন্ট্রোল না রাখতে পারো, তাহলে এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। রাসূলের হাদিস। তাহলে দুটোকে খুব সতর্ক কন্ট্রোল করে চলতে হবে। যে অত সোজা নয়। মাওলানা হুসেন সালাফি বাদরুদ্দোজা নাদভী সাহেবের পিতা, উনি বলতেন একটা কথা, যে জান্নাত নেওয়ার নেইরো সোজা, নেকি লাগবে বোঝার বোঝা। যে মাথায় উঠান, আজকে আমরা এইভাবে কিন্তু আমরা মুখকে কন্ট্রোল রাখতে পারছি না, নিজের আব্রুকে বিলিয়ে দিচ্ছি। মাথায় উঠান যে কথা আপনাকে কি বলছি, কাজে লাগান। আপনার কোরআন হাদিসেরই কথা বলছি। জি, তাহলে এই হলো পুরুষের কথা। আপনি বলছেন আমি ছেড়ে দিলাম, না, শুধু আপনাদের ইশারা দিলাম। তো চলেন, কত গভীর তথ্য আছে, একটু আবার ঘুরিয়ে দিন নারীর দিকে, যে বিষয়টা এক জায়গাতে মিলাতে পারছি কিনা সময়ের মধ্যে আল্লাহ ভালো জানে। চলেন, তাহলে এটা থাক এখন পর্যন্ত, তারপর আবার ইনশাল্লাহ পুরুষ এবং নারীকে এক জায়গায় আমি ইনশাল্লাহ মিলিয়ে দেবো। এবার নারীকে আমি বলে দিই, আল্লাহর কোরআন বলছেন, কি বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। এটা শুনে রাখো নারীকুল, আল্লাহ বলছেন, হে নবী, তুমি যারা মোমেনা নারী, যারা ঈমান নিয়ে এসেছে, যে নারীর বুকের ভিতরে ঈমান জায়গা পেয়েছে, যে নারীর ভিতরে ঈমান আপনার বাসা বেঁধেছে, ওই নারীটাকে বলে দাও, ওই নারীটাকে জানিয়ে দাও, ওই নারীটাকে খবর দিয়ে দাও। কি খবর দিয়ে দাও? যারা মোমেনা নারী, যারা আল্লাহওয়ালি নারী, যারা দিনদারিনী নারী, এর নারীরা শুনে রাখো, ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। যখন তুমি রাস্তায় চলবে, তো অনুরূপ একটা পুরুষ যদি তোমার নজরে পড়ে যায়, তাহলে তুমি তোমার নজরটাকে নিচু করে নিবে। খবরদার, তুমি তোমার নজর দিয়ে এক নজর দেখে নিয়েছো, একটা পুরুষ তোমার নজরে ভালো লেগেছে, তো তুমি নজরটাকে নিচু করে দাও, দ্বিতীয়বার আর তাকাতে যেও না। যদি দ্বিতীয়বার তুমি ওই পুরুষটার দিকে নজর দাও, তাহলে তোমার চোখের জেনা হয়ে গেল, বড্ড তুমি হারামি কাজ করলে, গুনাহে তুমি লিপ্ত হয়ে গেলে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর নারী তুমি কান খুলে শোনো, তুমি তোমার নজরটাকে সদা সর্বদা নিচু করে তুমি চলবে। খবরদার, খবরদার, তুমি নজরকে উঁচু করে তুমি চলবে না। এটা নারীর ক্ষেত্রে। কেন আপনাকে বলছি, কেমন নজর নিচু করে রাখতে হবে তা আপনাকে আমি বুঝাচ্ছি, ভালো করে বুঝবেন। কি কথা? এই যে নারী বসে আছে, নজর কেমন নিচু রাখতে হবে নারীদেরকে। আমি যে পুরুষদের একটু খালি টার্চ দিলাম, তো নারীদেরকে একটু বলে দিই, যে বক্তব্যটা আমাকে মিলাতে হবে। তো এই নারীরা বসে আছেন, তো নজর কেমন নিচে রাখতে হবে আপনাকে শুনে একটা ঘটনা। উহুদের প্রান্তে ইসলামকে বাঁচাবার জন্য 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন, জানা আছে ইতিহাস। কতজন বললাম? 70 জন। 70 জনের মধ্যে নবীজির চাচা আমির হামজাও শাহাদাত বরণ করেছেন। তো এবার আমির হামজা যে শাহাদাত বরণ করেছেন, মা বোন কান খুলে শুনবেন, আওয়াজ করিয়ে না, আপনাদেরই বায়ান হচ্ছে। তো এই যে 70 জন শহীদ হয়েছেন, তো তার মধ্যে নবীর চাচা আমির হামজা, তো এই আমির হামজাকে দেখার জন্য নবীজির ফুফু সাফিয়া কিন্তু দৌড় দিয়েছেন। এটা আমির হামজার বোন, এটা আপনার যেন আল্লাহ পাকের রাসূলের ফুফু। ফুফু দৌড় দিয়েছেন, জুবাইরের এটা মাতা দৌড় দিয়েছেন। কিসের জন্য? যে আমার ভাই উহুদের প্রান্তে শাহাদাত বরণ করেছেন। তো বিদ্যুতের গতিতে ছুটে আসছে। ভাইজান, একটা ছেলের পিছনে যদি আপনি ধাওয়া করেন, একটা চোর বাড়ি থেকে চুরি করে গেল, যদি আপনি ধাওয়া করে দেন, তাহলে তো আপনি কান খোলা শুনেন, তো দৌড়াতে দৌড়াতে যদি আপনার লুঙ্গি পরে থাকেন, লুঙ্গিটা একটু হাঁটু থেকে উঠে যাবে,
প্যান্ট পরে থাকলেও আপনার দৌড়াতে কষ্ট হতে গেলেও আপনার এদিক ওদিক একটু হয়ে যায়। তেমনি যেন নবীজির ফুফু সাফিয়া দৌড় দিয়েছেন, কে মারা গিয়েছে, না তো আমার ভাই আমির হামজা শাহাদাত বরণ করেছেন, দৌড় দিয়েছেন। নবীজির কানে খবর গেল, শুনেছে আল্লাহ পাকের রাসূল আপনার ফুফু সাফিয়া দৌড় দিয়েছেন উহুদের প্রান্তে আপনার যাওয়ার জন্য। তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, জুবাইর তুমি তোমার আম্মাকে বাধা দাও, তুমি তোমার আম্মাকে বারণ করো, তুমি তোমার আম্মাকে নিষেধ করো। কেন তুমি তোমার আম্মাকে বাধা দাও, কেন তুমি নিষেধ করবে? তো তাড়াতাড়ি করে যাও, তোমার মা বিদ্যুতের গতিতে ছুটে আসে। আর যেমনই একবারে এই কথাটা শুনেছেন, সঙ্গে সঙ্গে জুবাইর কি করেছেন, মায়ের আগা ঘিরে নিয়েছেন। আর মায়ের আগা ঘিরে নেওয়ার পরে বলছে, মা তুমি ওহুদের প্রান্তে যেতে পারো না, মা তুমি এখান থেকে ঘুরে যাও। বলছে এটা আশ্চর্যের কথা, এটা তুমি কোন কথা বলো, কেন আমি ওহুদের প্রান্তে যেতে পারবো না? আমার ভাতিজার মুখ থেকে বলতে শুনেছি যে যদি মা আপনার কি করে ডাইনিংয়ে বসে থাকে আর মাথার কাপড়টা খুলে বসে যায়, আর একটা বাড়িতে সাবালিকা তার ছেলে আছে, বয়স কত হলো 20 থেকে আপনার 25 বছর হলো, তারপরও মা মাথার কাপড়টা খুলে বসে আছে, আর ওই মাথার কাপড় খুলে বসে আছে কার, না তো নিজের ছেলের সামনে, তো একটুও মায়ের গুনাহ হবে না। নিজের পিসিটা নিজের ভাতিজার সামনে মাথার কাপড়টা খুলে বসে আছে, পিসির একটুও গুনাহ হবে না। নিজের আপনার বোনটা নিজের ভাইয়ের সামনে মাথার কাপড়টা খুলে বসে আছে, বোনের একটু আপনার গুনাহ হবে না। কেননা আপনার যত এগুলো হলো মুহরমাত। কাজেই যেন আল্লাহ পাক রাসূল বলছেন, জুবাইর তোমার মাকে বাধা দিয়ে দাও, তোমার আম্মাকে বারণ করো যাতে উহুদের প্রান্তে না যায়। মা এবং বেটা কথা কাটাকাটি চলে, ছেলে তুমি কোন কথা বলো? আমি আমার ভাতিজার মুখ থেকে বলতে শুনেছি যে নিজের ভাইয়ের মুখ দেখলে কোনো সমস্যা নাই, তো এটা হলো আমার আপন ভাই, ভাইয়ের মুখ আমি দেখতে যাই, তো কেন তুমি বাধা দাও? সঙ্গে সঙ্গে জুবাইর বললেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল নিষেধ করেছেন মা, এই জন্য তোমাকে আমি আটকে দেই। যেমনই নবীজি কথাটা শুনতে পেলেন যে আমার ভাতিজা আমার ছেলেকে বলে পাঠিয়েছেন, তখন সঙ্গে সঙ্গে ওখান থেকে আবার রিটার্ন হয়ে চলে গেলেন। যখন আপনার সাফিয়া বাড়ির দিকে রওনা দিলেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, জুবাইর তুমি কান খুলে শোনো, আমার ফুফু তোমার মা আমির হামজার বোনকে আমি কেন বাধা দিলাম তুই একটু শুনে নাও। বাধা দেওয়ার একটাই কারণ হলো ওই জায়গাতে 70 জন শহীদ লাশ পড়ে আছে, তার ভিতরে আপনার জন্য 69 জন হলো বেগানা পুরুষ, আর একটাই হলো তার ভাই আমির হামজা। তো 69 জন আপনার দিনকে বাঁচা